24 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত 26। তো এই 11 দিনের মেলায় অন্যান্য বছরের মতো এবারও আমাদের যে মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা মেলা অনুষ্ঠিত করব। আমাদের মূল উদ্দেশ্যটা হল উত্তরবঙ্গের যে লোক সংস্কৃতি, লোকসঙ্গীত, এইগুলিকে প্রমোট করা। এবং এক্ষেত্রে আমরা গত বছরগুলিতে বেশ সাফল্য লাভ করেছি এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলাগুলি থেকে লোকসঙ্গীত শিল্পীরা আমাদের এই উত্তরবঙ্গ পৌষ মেলা প্রাঙ্গণে এসেছেন। আমাদের মঞ্চে তারা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন এবং আমরা সারা উত্তরবঙ্গে এই কারণে একটা সারা আমাদের আহ্বানে প্রতি বছরই থাকে, এবারও থাকবে। তো উত্তরবঙ্গ পৌষ মেলা একান্তই শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলেও তার সঙ্গে সামাজিক দায়বোধ এবং কতগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা কর্মকাণ্ড চালাই সারা বছর ধরে। পৌষ মেলাটা হয় কয়েকদিনের, কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলি চলে সারা বছর ধরে। যেমন আমাদের সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের সহযোগী যে সংগঠন মহানন্দা বাঁচাও কমিটি, মহানন্দার চর রক্ষা করার জন্য, যাতে এই চরগুলি আর নতুন করে দখল না হয়ে যায়, সেই ব্যাপারে আমরা উদ্যোগী। আমরা হাইকোর্টের 3 বেঞ্চেও বিভিন্ন সময়ে গিয়েছি মহানন্দাকে বাঁচানোর জন্য এবং অনেক ক্ষেত্রেই, প্রায় সব ক্ষেত্রেই আমরা সফল হয়েছি। এই যেখানে আমাদের উত্তরবঙ্গ পৌষ মেলা প্রাঙ্গণ, সেটা তার পাশেই আমরা এইবার একটা পলাশ বনের মতো হয়ে গেছে। পাশাপাশি এই কাজগুলিতে অন্যান্য বিভিন্ন সংস্থাও কাজ অংশ নিয়েছে বিভিন্ন সময়ে এবং কর্পোরেশনও গাছ লাগিয়েছে। এটা একদিক থেকে আমাদের মানে পাইওনিয়ারিং রোল আমরা প্লে করতে পেরেছি। আজকে কর্পোরেশন ও এই ক্ষেত্রে তাদের মতো করে উদ্যোগী হয়েছেন, এটা খুব আশার কথা। উত্তরবঙ্গের বিশেষ করে শিলিগুড়ির মানুষদের জন্য, শিলিগুড়ির পরিবেশ রক্ষা করার জন্য, নদীগুলিকে রক্ষা করার জন্য এই উদ্যোগ। আমরা যেরকম করছি, অন্যান্যরাও যে এগিয়ে আসছে, সেটা শিলিগুড়ির জন্য একটা আশার কথা এবং আগামী দিনটা শিলিগুড়ি এই দিক থেকে সুন্দরভাবে গড়ে উঠবে, আরও মানুষ এই ক্ষেত্রে উদ্যোগী হবে, আমরা এটা আশা করি। তারপরে আমরা বিভিন্ন ক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান কাজ করি, যেমন যারা